আজকে নিয়ে আসলাম সিলেট ট্যুরের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিন আমরা যে সব জায়গায় ঘুরেছি সেই সব জায়গার তথ্য জানাবো আজকে। প্রথমত সকালে আমরা একটা এইচ নোয়া গাড়ি নিয়ে নিলাম, যেটাকে এক্স নোয়া বলা হয়। গাড়ি ভাড়া করলাম, ফ্যামিলি সবাই যাব। গাড়ি ভাড়া 4000 টাকা। আমাদেরকে বিছানাকান্দি এবং বোলাগঞ্জ, তার আশেপাশে পাখিবাড়ি, রাতারগোল এবং চা বাগান যদি যেতে চাই তাও দেখাবে। সারাদিনের জন্য 4000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছি। এখন আমরা বিছানাকান্দি যাওয়ার জন্য রওনা হয়েছি। আমরা যখন সিলেট ভ্রমণে গিয়েছিলাম তখন ঢাকাতে অনেক গরম ছিল। একটু স্বস্তি পাওয়ার জন্য 3 দিনের ট্যুরে সিলেট চলে যাই। আমরা যেদিন সিলেট গিয়েছি সেদিন বিকাল থেকে আবার সিলেট বৃষ্টি শুরু হলো। যাই হোক, আমরা এখন গাড়ি নিয়ে চলে আসলাম সেই বিছানাকান্দি যাওয়ার উদ্দেশ্যে। সেই ঘাট থেকে একটা নৌকা ভাড়া করলাম। নৌকা ভাড়া 2200 টাকা। নৌকা আমাদেরকে 1.5 ঘন্টা লাগবে এখান থেকে যেতে বিছানাকান্দি। তাই বিছানাকান্দি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম নৌকায় করে। যখন আপনারা নৌকা দিয়ে যাবেন তখন নৌকার ভাড়া আগেই কথা বলে নেবেন। যাওয়ার পথে একটা নদীর দুপাশের দৃশ্যগুলো দেখতে যাবেন। অনেক সুন্দর দৃশ্য। ভারতের মেঘালয় পাহাড় থেকে যেই বৃষ্টির পানিগুলো নেমে আসে এই নদী দিয়ে প্রবাহিত হয়। মেঘালয় ওইদিকে অনেক বৃষ্টি হয়েছে, তাই আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি, তাই একটু আমাদের সময় একটু বেশি লাগবে যেতে। আর পানি অনেক ঠান্ডা, বরফের মতো। আমার ছেলে একটু পরে হাই তুলতেছে। যাই হোক, আশেপাশের দৃশ্য অনেক সুন্দর। আর সে খুব দুষ্টামি করতেছে এবং তার ঠান্ডা লাগতেছে যে বৃষ্টি হয়েছে ওইদিকে। তারপরে নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরও ট্রলার চলতেছে। যাতে ঠান্ডা না লাগে কারণে তার গায়ে কাপড় জড়িয়ে দেওয়া হলো। তাই আশেপাশে আমরা নৌকা দিয়ে যাচ্ছি। তারপরে আশেপাশে গ্রামগুলোকে এখানে মূলত দ্বীপের মতো মনে হচ্ছে, যে দূর থেকে মনে হয় যে বাড়িগুলো চতুর্দিকে মনে হয় পানি। সুন্দর মনোরম দৃশ্য। তারপরে নৌকা দিয়ে আমরা চলে আসলাম বিছানাকান্দি এসে মনটাই ভালো হয়ে গেল। এত পাথর আর পানি বরফের মতো ঠান্ডা, এত সুন্দর পাথর। ভারতের মেঘালয় রাজ্য থেকে এই পাথরগুলো নেমে আসে। আর এখানে অনেক পর্যটক আসে। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, যার কারণে পর্যটক একটু কম ছিল। আমরা ঘোরাফেরা আমাদের অনেক স্বস্তি লাগছে, অনেক ভালো লাগছে। আমরা অনেক ঘোরাঘুরি করতেছি। তারপরে ওই যে দেখেন মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওখানে মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হয়েছে। আমরা যখন গিয়েছি তখনও বৃষ্টির পানি নামছে। তারপরে আসলে সিলেট শহরটা কিছু জায়গায় ওদের প্রাকৃতিক সম্পদে ভরপুর। এত সুন্দর পাথর পানির সাথে চলে আসে, ছোট মাঝারি সব ধরনের পাথর। আর এখানে অনেক কর্মজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করতেছে এই পাথর উত্তোলন করে। তারা ছোট ডিঙ্গি নৌকো নিয়ে আসে, পাহাড়গুলো নিয়ে যায়, পাথরগুলো নিয়ে গিয়েও অন্য জায়গায় বিক্রি করে, তাদের জীবন চলে। যাই হোক, অনেক সুন্দর একটি জায়গা। আপনি এখানে গেলে বুঝতে পারবেন যে কত সুন্দর। তারপর এখান থেকে আমরা চলে গেলাম সাদা পাথর যেতে হলে ওখান থেকে আপনাকে নৌকা নিতে হবে। ওইখানে নৌকা ভাড়া 800 টাকা। যে নৌকা নিয়ে যাবে আবার সেই নৌকায় আপনাদেরকে নিয়ে আসবে। তো কেউ নৌকার যে চালায়
ট্রলার যে চালায় তার নাম্বার, মোবাইল নাম্বার নিয়ে নেবেন। কারণ হলো পরবর্তীতে তার নৌকায় দিয়ে আসতে হবে, আপনাদের সুবিধা হবে। আপনারা যখন সাদা পাথর যাবেন তখন এই দুই পাশে এরকম দোকানগুলো দেখতে পারবেন। এই দোকানগুলোর মধ্যে অনেক জিনিসপত্র, বেশিরভাগ ভারতের জিনিসপত্রই পাওয়া যায়। ভারতের আচার, বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিক, আরও অনেক কিছু এখানে আছে। যাই হোক, যদি মনে চায় দামাদামি করে কিনবেন, কিন্তু দামাদামি না করে কোনো কিছু ধরবেন না। তারপর সাদা পাথর এলাকায় চলে আসলাম। যখন আমি আসছি বা আমাদের ফ্যামিলি নিয়ে যখন আমরা আসি, তখন একটু পানি কম ছিল। কারণ এই জন্য একটু পানি কম থাকার কারণে চারপাশ শুকনো। তা আপনারা যাবেন এখান থেকে, যাওয়ার পথে অবশ্যই আর পাথর দিয়ে হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হবে, কারণ হোঁচট খাওয়া যাবে না। হোঁচট খেলে পায়ে ব্যথা পেয়ে যাবেন। তারপর দেখার ওইখানে পর্যটকদের জন্য অনেক কিছু ব্যবস্থা করা আছে। যেমন কক্সবাজারে বিভিন্ন ছাতা ব্যবস্থা করা থাকে, এখানেও ব্যবস্থা করা আছে। যাই হোক, আমরা ওইখানে যে একটা ছাতা ভাড়া করে নিলাম। এই ছাতার মধ্যে নিচে একটা চৌকির মতো দেওয়া থাকে, ভাড়া করে নিলে মাল, আপনার ব্যাগ, মালামাল সব কিছু রাখতে পারবেন। 100 টাকা লাগে এখানে। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ 100 টাকা দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। পানি, আমরা যখন ওখানে ছিলাম তখন বৃষ্টি হয়েছে। পানিগুলো সব একটু ঘোলাটে পানি ছিল, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল পানি, মানে বরফের মতো ঠান্ডা। তাই সবাই পানিতে নামতেছে, তাই আমরা পানিতে নামলাম। পানিতে নেমে যে আমার ছেলেকে নিয়ে আমি অনেক পানির মধ্যে দুষ্টামি করতেছি। যাই হোক, সাঁতার কেটে সবাই এখানে অনেক আনন্দ হয়ে হুল্লোড় করলাম, মজা করলাম। তারপর পানির স্রোত ভালোই ছিল, তবে সাবধানে এখানে সাঁতার কাটতে হবে, সাবধানে থাকতে হবে। না হলে হয়তো অসাবধান হলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন।